आपकी আদালতে কপিল দেবের উপরে অভিযোগ হলো যে ইনি প্রত্যেকেরই সমালোচনা করেন। প্রচুর নাম আছে যাদের আপনি সমালোচনা প্রতিনিয়ত করে যান, আর সবার উপরের লিস্টে নাম আছে গ্রেগ চ্যাপেলের। আপনি গ্রেগ চ্যাপেলকে বলেছেন যে আপনি যে এক্সপেরিমেন্টগুলো করেন তাতে আমি সহমত নই। গ্রেগ চ্যাপেল যদি আমার দেশের ভালো করেন তাহলে আমাদের কোনো সমস্যা নেই। আমার খুশি হওয়াই উচিত যে বাইরে থেকে লোকজন আসছে আর আমাদের দেশের সেবা করছে বা আমাদের দেশ ভালো কিছু পাচ্ছে। কিন্তু কোনো এক্সপেরিমেন্ট বা এতটা স্ট্যাবার্ন হয়ে যায় যদি কেউ যে নিজের ভুলটাই স্বীকার করছে না, সেক্ষেত্রে আমি যদি না বলি তাহলে আমার নিজের ওপরেই লজ্জাবোধ হয় যে আমি কেন এতদিন ক্রিকেট খেললাম, হ্যাঁ, যদি আমি স্পষ্ট কথাটাই না বলতে পারি। আর আপনি যে কথাটা বলেছেন, সচিন তেন্ডুলকরও সেই নিয়েই কথা বলেছেন। উনি বলেছেন যে এক্সপেরিমেন্ট এত বেশি হওয়া উচিত নয়। হয়তো সচিনেরও মনে হয় যে বারবার ওনার পজিশন চেঞ্জ হলে সমস্যা তৈরি হতে পারে। না, এটা খুবই ছোট একটা ব্যাপার যে আমরা ভারতীয়রা কিভাবে থাকি। আমাদের নিজেদের সিকিউরিটি খুবই ইম্পর্ট্যান্ট। আমরা একটা বাড়ি বানাই, ঠিক আছে? ওখানে ১০০টা প্রজন্ম ধরে ওখানেই থাকে লোকজন। একটা বাড়ি বানাই, বাবা, দাদু, দাদুর বাবা ওই বাড়িতেই থাকেন। কিন্তু অস্ট্রেলিয়ান আমেরিকানরা এভাবে থাকে না। ওরা নিজেদের বাক্স প্যাঁটরা উঠিয়ে আজ এই শহরে, অন্যদিন বাক্স প্যাঁটরা উঠিয়ে অন্য শহরে। মানে ওদের লাইফস্টাইলটাই আলাদা। ওদের লাইফস্টাইল যদি আপনি আমাদের ক্রিকেটের বা ক্রিকেটারদের উপরে চাপান তাহলে খুবই অদ্ভুত ব্যাপার হয়ে যাবে সেটা। এক্সপেরিমেন্টটা মানে আমাদের সভ্যতার কথা মাথায় রেখে কিন্তু এক্সপেরিমেন্ট করা উচিত। কপিল, আপনি ইনসিকিউরিটি কখনোই আপনাকে ভালো পারফরমেন্স দিতে পারবে না। মানুষ যখন সিকিউর থাকে, সলিড থাকে, তখন তার পারফরমেন্স বেরোয়। সেটা আজ রাহুল দ্রাবিড় হোক, সবচেয়ে সলিড প্লেয়ার, কাল ওকে বলে দেওয়া হলো যে তুমি হয়তো টিম থেকে বেরিয়ে যেতে পারো যদি ভালো না খেলো, সেক্ষেত্রে ওর খেলার মধ্যেও পার্থক্য দেখা যায়। তাই আমাদের সভ্যতা, আমাদের চিন্তাভাবনা আর আমাদের প্লেয়ারদের কনফিডেন্সের ভীষণ প্রয়োজন। ঝাঁকানোর দরকার নেই, ঝাঁকালে আরো বেশি নড়ে যাবে। প্রচণ্ড নড়ে গেছে, বড় বড় খেলোয়াড়রা নড়ে গেছে। এতে কি আমরা খুব ভালো করছি? যদি গ্রেগ চ্যাপেল ভালো কিছু করে তাহলে সেটারও প্রশংসা করছি যে উনি সমস্ত প্লেয়ারদের মধ্যে একটা ঐক্য এনেছেন। ওটার সাথে সাথে মানে এটাও আছে যে প্রচুর এক্সপেরিমেন্ট, হ্যাঁ, আই থিঙ্ক আমরা এক্সপেরিমেন্টের আসলে যোগ্য এখনো হয়ে উঠিনি। আমাদের ক্রিকেট সেখানে পৌঁছয়নি যে এত এক্সপেরিমেন্ট করো আর নিজেরই টিমকে কিন্তু পরাজিত উনি করো। এখনো বলেন আমি এক্সপেরিমেন্ট করে যাব। সদ্য যে ম্যাচটা হলো ওখানে উনি আবার ইরফানকে ওপেনিং করতে পাঠিয়েছিলেন। আমি তো ভেবে নিয়েছি যে গত ৬ মাস ধরে যে ইরফান পাঠান ৭ নম্বরের ব্যাটসম্যান নয়, ও ফার্স্ট ডাউন মানে ৩ নম্বর ব্যাটসম্যান। আপনি যদি ২৫টা ম্যাচের মধ্যে ১৫টা বা ১৮টাতে তিনে নামেন তাহলে এটা সারপ্রাইজ নয়, এটা এক্সপেরিমেন্ট নয়। দ্যাট ইজ এভরিডে স্টোরি। সো দ্যাট ইজ হি ইজ নাম্বার ৩ ব্যাটসম্যান উই হ্যাভ। আমি বাইরে সেটাই বলতে পারি যে উনি হয় খুব স্টাবার্ন, না হলে হয়তো ওনার চিন্তা আমার চিন্তা ভাবনার থেকে অনেক ওপরে। আমি এতটা চিন্তা করতে পারছি না। কপিল, আপনি সবসময় স্পষ্টভাবে নিজের কথা বলেন ভয় না পেয়ে। একটা ইমপ্রেশন লোকের মাথায় রয়েছে যে গ্রেগ চ্যাপেল ইন্ডিয়ান টিমের যে বড় বড় স্টাররা আছে, যারা পাওয়ারফুল প্লেয়ার, ওনাদের বিদায় করতে চান। উনি সৌরভ গাঙ্গুলিকে বিদায় করেছেন, উনি সচিন তেন্ডুলকরকে সাইড করতে চান, উনি হরভজনকে শিক্ষা দিতে চান, উনি বীরেন্দ্র সেহবাগকে বাইরের রাস্তা দেখাতে চান। আই থিঙ্ক উচিত শিক্ষা দেওয়া নয়, ওদেরকে একত্র করে খেলাটা শেখানো উচিত। আই থিঙ্ক কোন কথা আপনি কোন সময় প্রয়োগ করছেন সেটার মধ্যে একটু পার্থক্য থাকে। আপনি কি এদেরকে সংঘবদ্ধভাবে একত্র করে খেলাতে পারবেন? হ্যাঁ, সেটা বেশি ইম্পর্টেন্ট। ওদের মধ্যে কাউকে বাইরে পাঠানো ওটা এটার আনসার নয়। কিন্তু আমরা এই প্লেয়ারদের কাছ থেকে কিভাবে বেস্ট পারফরম্যান্স নিতে পারি সেটা নেওয়া উচিত। কখনো কখনো আপনার কথা শুনে এটা মনে হয় যে আপনি প্লেয়ারদের উস্কানি দিচ্ছেন গ্রেগ চ্যাপেলের বিরুদ্ধে। দেখুন, আপনি মিডিয়ার লোক, আপনার অনেক ক্ষমতা। আমার কথাগুলোকে উল্টে পাল্টে আপনি যে কোনোভাবেই বলতে পারেন। আপনাকে তো আমি আটকাতে পারি না। আমি যেটা বলেছি, আমি যেটা ভেবেছি সেটা আমি বলে দিয়েছি। এখন আপনি ওগুলোর ৩টে মিনিং বের করুন বা ৫টা মিনিং আমি বের শুধু করুন, সেটা একটাই আপনার মিনিং বার ব্যাপার। করছি কপিল। রাহুল দ্রাবিড়কে যেটা আপনি বলেছেন, আপনি রাহুল দ্রাবিড়কে এটা বলেছেন যে যদি রাহুল দ্রাবিড়কে গ্রেগ চ্যাপেল ডমিনেট করেন, ওনার উপর চাপ দিয়ে ওনাকে দিয়ে কাজ করান, তাহলে এটা রাহুল দ্রাবিড়ের ভুল। অবশ্যই উইকনেস আছে। ক্যাপ্টেন ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং। ফিল্ডের ভেতরে ক্যাপ্টেনই কিন্তু সবকিছু। আজ যদি জয় হয় তাহলে ক্যাপ্টেনকে বাহবা দেওয়া হয়, আর টিম যদি হেরে যায় তাহলে ক্যাপ্টেনকে গালাগালি খেতে হয়। আর রাহুল দ্রাবিড়ের থেকে বেশি ইম্পর্টেন্ট কে হবে? হ্যাঁ,
ও যদি কারোর আয়ত্তে চলে যায় সেটা ওর উইকনেস, কারণ ওর ওপরে পুরো দেশ নির্ভর করছে। আর ওর চিন্তা ভাবনা হওয়া উচিত যে আমার টিমের জন্য ঠিক কোনটা ভালো হবে। আপনি যদি ডিসকাশন করে টিমে কোনো বেটারমেন্ট না আনতে পারেন, সো ইউ আর আ উইক পারসন। তাই আপনি রাহুলকে পরামর্শ দিচ্ছেন যে বিদ্রোহ ঘোষণা করুক গ্রেগ না, চ্যাপেলের কোনো বিরুদ্ধে? বিদ্রোহ নয়। আপনি যখন কোনো সমস্যা নিয়ে কথা বলেন সেটা বিদ্রোহ নয়। হাউ ইউ ক্যান ইমপ্রুভ দ্যাট। কিন্তু আমি যদি আমার বাবার মুখের উপরে বলি যে আমার বাবা এই ভুলটা করেছে, এটা বিদ্রোহ নয়, একেবারেই নয়। টু গেট দ্য বেস্ট আউট অফ দ্যাট, আমি যদি আমার কোচের সাথে কথা বলি যে আমার কোচ আপনি ভুল বলছেন বা আমার টিচার ভুল বলছে, কিন্তু আপনি যখন ডিসকাশন করেন তখন রেজাল্ট ভালো বেরোয়। ডিসকাশন করলে সেটাকে কিন্তু বিদ্রোহ বলে না। কিন্তু যখন বিদ্রোহ আপনি সেটাই হয়, হয় আপনারটা শুনবো না হলে আমারটা। না, মিলেমিশে আপনারা কাজ করুন। আর বেটারমেন্ট ফর দ্য কান্ট্রি সব থেকে বড় ব্যাপার। আপনি কি দেশের ভালোর জন্য কথা বলছেন, নাকি আপনি নিজের পার্সোনালিটি দেখতে দেখতে দেশ চুলোয় যাক, আমার চিন্তা নেই তাতে, আমি যেটা বলবো সেটাই ঠিক, এরকমটা নয়। আপনার সঠিক চিন্তাভাবনা থেকে দেশ ভালো হওয়া বেশি ইম্পর্টেন্ট। কিন্তু দ্যাটস কল্ড টিম স্পিরিট, দ্যাটস দ্য ওয়ে ওয়ান শুড প্লে। মানে আপনি বলতে চাইছেন যে রাহুল দ্রাবিড়ও উইক ক্যাপ্টেন? হ্যাঁ, এই অভিযোগটাও আপনি করছেন, আপনার এটাই মতামত? যেখানে ওনার স্ট্যান্ড নেওয়া উচিত সেখানে নেবেন না। আর আমার একবার দুবারেরও বেশিবার মনে হবে একটা কথা, সেখানে আমার মনে হয় ও উইক ক্যাপ্টেন। হ্যাঁ, ও স্ট্রং নয়। আপনি যদি প্রতিবার বলেন যে আমি কথা বলতে চাই না, অন্য প্লেয়ার কথা বলুক, ক্যাপ্টেনের কাজই হচ্ছে কথা বলা। আর বলা যে কেন করেছো এটা, যদি ভুল হয়ে থাকে স্বীকার করতে দোষ কোথায়? যদি ভুল না হয় তাহলে আমি ভেবেছি টিম এটা ডিসিশন নিয়েছে অ্যান্ড উই স্টাক বাই দ্যাট। আমাদের ভুল, আমরা সেটা মেনে নিতে রাজি। কিন্তু আপনি কথা বলবেন না, কিছু জানাবেন না যে কি হয়েছে, তখন মানুষের মনে হয় যে কেন কথা বলছে না, ওনার উইকনেসটা চোখে ধরা পড়ে যায়। যখন ম্যাচ হেরে যায় ইন্ডিয়ান টিম, তখন আপনার আক্রমণ কোচের ওপর হয়, গ্রেগ চ্যাপেলের ওপর হয়। আপনারা মিডিয়ার লোক যদি ১ মাসের মধ্যে একটা ম্যাচ জিতলে আপনারা গ্রেগ চ্যাপেলকে নিয়ে মাতামাতি করতে পারেন আর প্লেয়ারকে জিজ্ঞাসা না করেন, তাহলে কিন্তু মানে সেরকমভাবে যখন হেরে যায় তখন আপনারা প্লেয়ারদের বলেন যে আপনারা হেরে গেলেন। এটা কেনই বা হবে বলুন? হয় মান সম্মান দুটোই এক জায়গায় দিন, আর যখন গালাগালি দেবেন সেটাও এক জায়গাতেই দিন। জিতলে গ্রেগ চ্যাপেল করেছে, হারলে প্লেয়ারদের ভুল। হ্যাঁ, এই ব্যাপারটা কেন হবে? হয়তো এই জন্য ভয় হয় যে প্লেয়ারদের ইমপ্রেশন হয়েছে যে সৌরভ গাঙ্গুলিকে এই জন্য বাইরে বেরিয়ে যেতে হয়েছে, কারণ ওনার সাথে কোচ গ্রেগ চ্যাপেলের মনোমালিন্য তার হয়েছে। জন্য গ্রেগ চ্যাপেলকে কেন? যে ৫ জন ন্যাশনাল সিলেক্টর আছে ওদের কোনো দোষ নেই। শুধু গ্রেগ চ্যাপেলের কথাই বলছেন। এই গ্রেগ চ্যাপেল চায়নি যে ও বাইরে বেরিয়ে যাক। উনি হয়তো পরামর্শ দিয়েছিলেন যে আই ডোন্ট থিংক হি ডিজার্ভস টু বি ইন দ্য টিম। কিন্তু ৫ জন সিলেক্টর যারা ইন্ডিয়ার আছে, যারা ভারতবর্ষের জন্য খেলেছেন, এটা ওদের মাথার চিন্তা ভাবনা যে আই থিংক ওর সময় হয়ে এসেছে। উনি নিশ্চয়ই জিজ্ঞাসা করেছেন ক্যাপ্টেনকে, উনি নিশ্চয়ই জিজ্ঞাসা করেছেন ম্যানেজারকে। দেখুন, আমি বলছি বেশিরভাগ ইমপ্রেশন লোকেদের মনে এটাই আছে যে রাহুল দ্রাবিড় এই জন্য ক্যাপ্টেন হয়েছেন কারণ উনি গ্রেগ চ্যাপেলের ডিসাইপেল হয়ে গেছেন, ওনাকে গুরু বানিয়ে ফেলেছেন আর উনি চালা হয়ে গেছেন। আর সৌরভ গাঙ্গুলিকে বেরিয়ে যেতে হয়েছে কারণ উনি ওনাকে গুরু মানেননি। তাহলে বর্তমানে ৫ জন সিলেক্টর কেন রেখেছে? হ্যাঁ, ওদেরকে বাদ দিয়ে দিক। ওরা তাহলে কেন বসে রয়েছে বলুন? ওই ৫ জন সিলেক্টর ওদেরই কাজ। ওদের কাজ হলো ক্যাপ্টেনকে পিক করা, ওদের কাজ হলো গোটা টিমকে পিক করা। আর আপনি ক্রেডিট দিচ্ছেন যে গ্রেগ চ্যাপেল টিম বানাচ্ছে, এটা কিভাবে মেনে নেব? আমি ক্রিকেট খেলেছি, ৫-১৫ বছর ভারতবর্ষের জন্য খেলেছি। সিলেক্টরস পিক দ্য টিম, এটা ওদের হাতে আছে। তারপরে দে পিক দ্য রেস্ট 11 অলসো। কিন্তু যদি সিলেক্টর উইক হয় তাহলে ক্যাপ্টেন স্ট্রং হয়ে যায় বা ম্যানেজার স্ট্রং হয়। আর আপনি অন্য প্রসঙ্গে বলছেন যে আমাদের যে ন্যাশনাল সিলেক্টররা আছেন ওরা খুব উইক। ওরাও চিন্তাভাবনা করেই সৌরভকে বের করেছেন। তাই আমি গ্রেগ চ্যাপেলকে কেন দোষ দেব? যদি প্রশংসা করি তাহলে আমি সিলেক্টরদের করব, আর যদি দোষারোপ করি তাহলেও আমি সিলেক্টরদেরই বলবো। ওরা ভেবেছে যে টাইম হয়ে গেছে, এটাই আর কি। আপনি যদি সিলেক্টর হতেন, আমি তো নই। যদি আমি নই। আপনি রাহুল দ্রাবিড়কে কি ক্যাপ্টেন বানাতেন? আরে আমি তো নই। যে ব্যাপারে আমি নেই সেটা নিয়ে আমি কথা বলতে পারবো না। আমি যদি প্রাইম মিনিস্টার হতাম তাহলে কি করতাম? যখন আমি নই তো সেটা নিয়ে কথা বলে লাভ নেই। আপনি প্রাইম মিনিস্টার হলে গ্রেগ চ্যাপেলকে বাইরে পাঠিয়ে দিতেন? আরে আমি নই। আমি যদি বোর্ড প্রেসিডেন্ট হতাম তাহলে কি করতাম? হলে তো আমি বলতাম, প্রাইম মিনিস্টার হলে করতাম। যখন আমি সেটা নই তখন এরকম মানে স্বপ্নের জগতে থাকার আমার কোনো রকম ইচ্ছেই নেই।